দেখার বিষয় হলো ওনাকে যে কাজটা দেওয়া হয়েছে উনি কি সেই কাজটা করতে পারছেন কি পারছেন না, চাঁদাবাজি থামাতে পারছেন না, পুলিশের মধ্যে সে মোটিভেশনটা তৈরি করতে পারছেন না। এটা রিয়েলিটি, এটা মানুন এবং মেনে সে অনুযায়ী কাজ করুন। যদি কাজ করতে না পারেন তাহলে বিদায় হন। দ্রব্যমূল্যের বিষয়টি রয়েছে, সেখানে আমরা তেমন কোনো প্রভাব দেখতে পাইনি বা বাজারগুলো সেভাবে কাজ করছে না। মানে এই বিষয়গুলো তো আছে, এগুলো কি কোনো রকমের নেতিবাচক দিক হিসেবে না, এটা হবে। রাইট, আপনি একদম ঠিক পয়েন্টে ধরছেন। কিন্তু দ্রব্যমূল্য এই সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। মানে তারা কি কি পেরেছে কি কি পারেনি সে আলোচনা তো আপনি প্রথম আমাকে করতে পারেন না, বলছেন কি চাই সেটা আমি বললাম কি চাই, এবং কি পারেনি সেটা আমি বলি। ওটাও তালিকা কিন্তু একদম কম না, কিন্তু এই তালিকাকে আমি ওনাদেরকে একটু আমি দিব, সুযোগ দিব যে আরো একটু সময় ওরা নিতে পারেন। কিন্তু আমি সমালোচনা করব যে যেটা পারেন নাই, যেমন দ্রব্যমূল্য পারেন নাই। কেন পারেন নাই দেখেন, 5 তারিখের পরে প্রথম কয়েকদিন 8, 9, 10 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি কাঁচা বাজারের দামটা নিয়ন্ত্রণে ছিল, দ্রব্যমূল্য ভালোই নিয়ন্ত্রণে ছিল। এবং এটা কারণগুলি অনেকে বলেছেন যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজি হলে তো চাঁদাবাজির যে চাঁদার যে টাকাটা সেটা তো এর মধ্যে দ্রব্যমূল্যের যোগ হয়, চাঁদাটা বন্ধ হয়েছে, কাজে এটা হয়েছে। কিন্তু তারপরে আমরা যতটুকু জেনেছি চাঁদার ক্ষেত্রগুলো হাত বদল হয়েছে। এবং কিছুদিন আগে, কয়েকদিন আগেও দেখলাম বাণিজ্য মন্ত্রণালয় কারওয়ান বাজারের ব্যবসায়ীদের নিয়ে বসেছিলেন। এখানে অনেক ব্যবসায়ী বলেছেন যে তারা তাদেরকে চাঁদা দিতে হয় এবং প্রতি রাতে ওখান থেকে প্রায় 1 কোটি টাকার মতো চাঁদা ওঠে। এবং ওনারা বলেছেন কারা উঠায়, তারা নাম বলেন নাই। তারা বলছেন যে আমি নাম বলবো কীভাবে, আমি তো এখানে ব্যবসা করতে হয় আমাকে। এই যে ওনার কথাটা, এখানে দুটো জিনিস ফুটে ওঠে। একটা জিনিস হলো উনি নাম বলতে চাচ্ছেন না কেন, কারণ ওনার মধ্যে এই আস্থাটুকু নাই যে আমি যে নাম বলবো, নাম বলার পর যে লোকটার নাম বললাম তার কি শাস্তি হবে, নাও তো হতে পারে। যদি শাস্তি না হয় তাহলে কিন্তু আমার ব্যবসায় করা যাবে না এখানে। উনি এই কথাটা বলেছেন, আমার তো এখানে ব্যবসা করতে হবে। তো এই আস্থাটা ব্যবসায়ীদের মধ্যে যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তারা নাম বলবে না। আর যতক্ষণ পর্যন্ত নাম না বলবে ততক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। কিন্তু সরকার কিন্তু পারে, দুভাবে পারে। একভাবে হলো নামটা জানতে পারে, বলতে পারে আমি একটা আপনি ইমেল অ্যাড্রেস দিলাম, এই ইমেল অ্যাড্রেসে আপনার নামগুলি পাঠান। খুব সিম্পল, কিন্তু বলতে পারে। ওই 5 জনের সামনে দাঁড়া করে বলাতে হবে কেন, ওইভাবে বলুক। 1 নম্বর। 2 নম্বর হলো সরকার এগুলি অ্যাকশন নিতে হবে। অ্যাকশন যদি সরকার নিতে না পারে তাহলে কিন্তু আপনি এগুলো বন্ধ করতে পারবেন না। যদি চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে কী হবে, চাঁদাবাজি হাত বদল হচ্ছে। কিন্তু হয়তো আওয়ামী লীগের মাস্তান ছিল, বিএনপি মাস্তান আসছে, তোমার অন্য কোনো মাস্তান আসছে। তো এটা যদি হতে থাকে তাহলে কিন্তু এটা কোনো শুভ ফল বয়ে আনবে না, বরং সরকারের বদনাম বাড়াবে। আরেকটা হলো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কোনো উন্নতি হয় নাই। এখন আপনি বলবেন যে খুন খারাপি তো হয় না, রেপ তো হয় না, ওটা তো হয়। হ্যাঁ, ওটা হয় না। হয় না কেন? মানুষের, আমার ধারণা, মানুষ এখনো ওই কিছুটা বলবো আমি ভালোবেসেই তারা ওয়েট করতেছে। কিন্তু যখন দেখবে যে পুলিশ একেবারেই মাঠে নামছে না, তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। পুলিশ এখনো কেন মাঠে নামছে না মাসুদ? সেটা বলি না, নামছে না কেন? পুলিশের মধ্যে সে মোটিভেশনটা তৈরি করতে পারছেন না। এটা রিয়েলিটি, এটা মানুন এবং মেনে সে অনুযায়ী কাজ করুন। যদি কাজ করতে না পারেন তাহলে বিদায় হন।